খুবই দুঃখের একটা ব্যাপার যে আমি যখনই ব্লগ শুরু করি তখন আমার স্টোরেজটা দারুণভাবে শেষ হয়ে যায়, আর আমার মটকাটা না পটাশ করে গরম হয়ে যায়। এই জিনিসটা খুব খারাপ। 128 জিবি আমার এই ফোনটায় আছে। আমাকে 1 টিবি 2 টিবি যদি আমাকে 10 টিবিও দিয়ে দেয় কেউ, তবু আমি সেই স্টোরেজ শেষ করে দেবো, কারণ আমার মধ্যে সেই স্কিলসটা আছে। ইকলতা স্কিলস আছে আমার মধ্যে, অন্য কোনো স্কিলস নেই। এই একটা স্কিলসই আমার মনে হয় আছে। কাম টু দ্য পয়েন্ট, বসি দাঁড়াও আগে। আমি রোজ যেখানে যাব, হয়তো কোথাও ঘুরতে টুরতে গেলাম, সেখানটায় গিয়েও আমি কোনো কিছু তোমাদের সাথে ব্লগ শেয়ার করলাম। কজ আমি এখন একটুখানি ব্লগ করা শুরুও করছি আমার একটা জিনিসের জন্য, মানে একটা জিনিস উপকার হবে সেটার জন্য। আমি তোমাদের সাথে শেয়ারই করে দিচ্ছি, দেয় অত পারি না ভাই লুকিয়ে রাখতে। আমি ভেবেছিলাম জিনিসটা তোমাদের থেকে হিডেন রাখবো, যে আমি কি করতে চলেছি, কি প্ল্যান। সো ইয়া, আমি ছোটবেলা থেকে খুব কম ভাটবকি, মানে আমি খুবই ইন্ট্রোভার্ট টাইপের মানুষ। তো মানে আমার মানুষের সাথে বেশি কথা বলতে ভালো লাগে না, বা বেশি ইন্টারাক্ট করতে ভালো লাগে না, কজ আই এম ইন্ট্রোভার্ট। আমি এমনি জন্য নিজের মধ্যে চুপচাপ থাকতে পছন্দ করি, একা ঘরের মধ্যে থাকি, বেশি মানুষের সাথে মিশি না। সো এই জিনিসটার জন্য কি হয়েছে, আমি ভেবেছিলাম যে কন্টেন্ট ক্রিয়েশন ইজ অল অ্যাবাউট যে তোমাকে খুব ইয়ে হতে হবে, মানে কাজ কঠোর হতে হবে। বাট শুধু কঠোর হলে কিছু হবে না, বকবকও জানতে হবে। মানে আমাকে বকবকও জানতে হবে, কিন্তু সবাই সবটা মানে তাদের দ্বারা হয় না প্রথম প্রথম। কিন্তু যারা চেষ্টা করে তারা আমার মনে হয় যে সব থেকে বেশি সেটা করে ফেলে। মানে আমি এইটুকু মানি যে হয়তো কেউ কোনো একটা জিনিসে একটুখানি উইক, বাট সে চেষ্টা করলে সেই জিনিসটাই সে তাদেরও ছাপিয়ে দিয়ে যেতে পারবে যারা সেটা খুব ট্যালেন্টেড। বিকজ হার্ড ওয়ার্ক অলওয়েজ বিল্ডস ট্যালেন্ট। ঠিক আছে, এইটা হচ্ছে আমি মানি। তো এবার আমি তোমাদের সাথে যেটা বলছিলাম, যে আমি এখন একটা জিনিস নিজেকে প্ল্যান দিয়েছি, যে আমি প্রত্যেকটা ভিডিওতে আমি 10 মিনিট, মানে রোজ রোজ 10 মিনিট আমি বকবক করব, যাতে আমার স্পিডলি, এই যে এই হচ্ছে ইন্ট্রোভার্ট হওয়ার ফল। সকালে তোতলাবে, একটা একবার করে তোতলাবে, আর ক্যামেরা আছে, সো একটা নার্ভাসনেস তো কাজ করে, হার্টবিট ক্যামেরাটা বাড়তে থাকে। মানে তুমিও ফিল করতে পারো, তুমি যদি ইন্ট্রোভার্ট হও, তুমি যদি ক্যামেরার সামনে থাকো, তো ইয়া। বাট আমি এটা বলে দিলাম যাতে আমার একটুখানি নার্ভাসনেসটা কমে যায়। সো আমার এখন নার্ভাস অত একটা লাগছে না, কজ আমি কিছুদিন ধরে ফ্লুয়েন্টলি বলার যে প্র্যাকটিসটা আছে আমি রোজ করেছি। রোজ আমি 10 মিনিট ধরে বকবক করেছি ক্যামেরার সামনে, যাতে জিনিসটা আমার ফ্লুয়েন্ট হয়। তো ইয়া, অলওয়েজ হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট। মানে তুমি যদি হার্ড ওয়ার্ক সঠিক জিনিসের উপর করো, তাহলে তোমার যে যত ট্যালেন্টেড হোক, তুমি তাকে বিট করে দেবে সেই জিনিসটা যেটাই তুমি উইক। সো ইয়া, এইটার জন্যই আমি প্ল্যান করেছি যে আমি রোজ এটাকে আরো বাড়াতে হবে। সেটার জন্যই, মানে একটা ধাপে তো আমাকে থাকলে হবে না যে আমি রোজই বকবক করছি ক্যামেরার সামনে ঘরে বসে বসে একা একা। কিন্তু স্টিল এই জিনিসটাকে আমাকে আরো বাড়াতে হবে। আমি সেটা ক্যামেরার সামনে বলছিলাম, এখন আমি 10 জন মানুষের সামনে বলছি, 1000 জন মানুষের সামনে বলছি। সেটা আমার ভেতরে একটা প্রেশার আসছে, আর সেই প্রেশারটার জন্য হয়তো আমি আরো গ্রো করে যাবো সেই জিনিসটায়। সো দ্যাটস ওয়াই আমি এটা করছি। আর এটাই হচ্ছে ব্যাপার, এটা আমি তোমাদের বলে দিলাম, শেয়ার করে দিলাম। এবার নেক্সট হচ্ছে আমি সারাদিনে কি কি করলাম, সেটা আমি তোমাদের সাথে এখন বলেছি শেয়ার করব। সারাদিনে আমি কি কি করলাম, সারাদিনে আমি যেমনটা সকালবেলা উঠি, ওই ধরো 7টার সময়। 7টার সময় বলতে রাত 7টার সময়, ঠিক আছে? তো রাত 7টার সময় আমি উঠেছি। সকাল না, আমি কখনো সকাল 7টার সময় খুব কম উঠেছি, অনেক অনেক আগে মাঝখানে একবার কবে শীতকালের সময় তখন আমি একটুখানি রেসপন্সিবিলিটি এসেছিল জীবনে, একটুখানি ভদ্র মানুষ হয়ে গেছিলাম। তারপর আমি বুঝতে পারলাম যে না, হাম নেই সুধরেঙ্গে ভাই। দিয়ে আমি এখন কটার সময়, 7টার সময় উঠেছিলাম, ওই 7টা PM। দিয়ে 7টা PM এ উঠে আমি খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ হলাম, স্নান করলাম, ওই রাতের বেলা ভাবো। তারপর স্নান দান করে ফ্রেশ ট্রেশ হয়ে আমি স্টার্ট করলাম খেলা দেখা। মানে আমি ভাবলাম যে একটুখানি ভিডিও টিডিও করবো আজকে, মানে আজকে ভিডিওর এডিটিং ছিল, তারপর কিছু ব্র্যান্ডের সাথে কাজ ছিল, কিছু ওদের স্ক্রিপ্ট লেখা ছিল, সব কিছু ছিল। তারপর আমি ভাবলাম যে না, আমার আজকে RCBর ম্যাচ আছে ভাই, আমার সেমিফাইনাল আছে, আমাকে দেখতেই হবে। ঠিক আছে, RCBর খেলা মানে আমার ছোটবেলা থেকে আমার এটা একটা হ্যাবিট ছিল। সো আই কান্ট, মানে আমি কান্ট বি আনলয়াল টু দেম। আমি ওদের সাথে আনলয়াল হতেই পারবো না, কারণ আমি এত বছর ধরে দেখেছি। আমি সেটাই ভাবছিলাম মনে মনে, আমি যতই কনসিস্টেন্ট হই কাজের প্রতি আমার, স্টিল আমাকে আজকের দিনে আমাকে অন্য কিছু করলে হবে না। অ্যাকচুয়ালি আমি কেন বলছি এই কথাটা, কারণ আমি রোজ খুব কনসিস্টেন্ট থাকি আমার কাজের প্রতি। আমি রোজ ধরো সব সময় আমার প্রত্যেকের টাইম, যতক্ষণ আমি জেগে আছি ততক্ষণ আমি চেষ্টা করি যে সেটাকে কাজে লাগানোর। বাট এইটা আমাকে বুঝতে হবে যে এইটা আমার লাইফের একটা পার্ট ছিল একটা সময়। এই এই IPL দেখা, অনেক কিছু শিখেছি এর থেকে। আমি কি কি শিখেছি আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি RCB থেকে কি কি শিখেছি, আমি ছোটবেলা থেকে RCBকে দেখতাম। তারপর যারা যারা RCB ফ্যান আছে তারা এটাকে রিলেট করতে পারবে, যে আমি কিন্তু কখনো, আমি না এদিকে তাকিয়ে বলার কথা এদিকে তাকিয়ে বলছি, আবার পরে ভিডিও থেকে ঠিক করে দেবো, প্রমিস।
জানি না। যাই হোক, তো আমি আরসিবি কে দেখে কি কি শিখেছি, আরসিবি কে দেখে আমি বহু কিছু শিখেছি। লাইক ধরো, লয়াল থাকা শিখেছি, কখনো হেরে গিয়েও আবার উঠে দাঁড়ানো শিখেছি। মানে আমি যদি হেরেও যাই, স্টিল আমি উঠে দাঁড়াবো। আমি এইটা সবসময় ভাবি যে মেবি আমি আরসিবি যেমন সবসময় হেরে যেত, সবসময় হেরে যেত, সবসময় হেরে যেত, স্টিল বিরাট কোহলি রোজ গিয়ে মাঠে মারতো, ঠিক আছে, স্টিল ও যতই হারুক, ঠিক আছে, যত হেরো বাটি আমরা টিম হই, তবুও আমরা আমাদের মধ্যে চেষ্টাটা ছিল। তো দ্যাটস ওয়াই এত বছর পরে গিয়ে কাপটা পেলো। সবসময় এরকম, মানে আমি এইটা থেকে আরেকটা জিনিসও শিখেছি, সবসময় তোমাকে ফার্স্ট হতে হবে এরকম নয়, তোমার সাকসেসের প্রতি তোমাকে ফার্স্ট হতে হবে এরকম নয়, তোমাকে তোমার কাজ যেটা সেটাকে খুব ভালোভাবে করতে হবে। দ্যাটস দ্য পয়েন্ট, যে তুমি তোমার কাজের প্রতি যদি অনেস্ট থাকো, তো তোমার সাকসেসটা যদি লেটও আসে, স্টিল স্টিল তোমার কাজটা তো খুব ভালো হচ্ছে। তো এইটাকে মাথায় রাখতে হবে যে তোমার কাজের প্রতি তুমি অনেস্ট থাকো। ওরা যেমন ওদের কাজের প্রতি অনেস্ট ছিল, বিরাট কোহলি রান বানাতো এসে তবুও খেলবে, প্যাশনেট, যে তোমার প্যাশনটাকে তুমি কখনো মেরে দিও না। যে তোমার সাকসেস আসছে না বলে তুমি সাকসেসের পেছনে এমন ভাবে দৌড়াচ্ছ যে তোমার প্যাশন মরে যাচ্ছে, এরকম করলে হবে না। তোমাকে প্যাশনটাই ধরে রাখতে হবে, তোমার যেটা পছন্দ সেটাকেই করতে হবে, অন্য কিছু তোমার করলে হবে না, ঠিক আছে? লোকে 10টা কথা বলবে, 1000টা কথা বলবে, সেগুলো শুনলে হবে না। তুমি যেটা স্যাটিসফাইড সেইভাবে তোমাকে করতে হবে। সো একটুখানি লেট হয়তো হবে, একটু না অনেকটা লেট হবে, কিন্তু স্টিল যেমন 18 বছর পরে গিয়ে কাপটা পেয়েছে আর এখন আবার ফাইনালে উঠলো, তো সেমন ভাবেই হয়তো তুমিও কখনো তোমার লাইফের ফাইনালে উঠে যাবে, আর উঠে কাপটাকে এরকম ভাবে হোল্ড করবে। তো যাই হোক, আমি অনেক জ্ঞান দিয়ে দিলাম না আজকে, ইয়ার্কি মারবো মারবো করে জ্ঞান দিচ্ছি কেন আমি? এটা জ্ঞান নয়, জাস্ট আমি আমার লাইফে যেটা শিখেছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি খেলা দেখলাম, খেলা দেখার পর আমার একটা বন্ধু আছে ভোদো, তো ওর সাথে একটু রোস্টিং চ্যালেঞ্জ করি রোজ খেলা দেখার সময়, তো রোস্টিং চলতে থাকে। তো তারপর ওইসব করে ভাট বকে তারপর আমি শুরু করলাম এডিটিং করা। তারপর এডিটিং শুরু করে শেষ করলাম কটা বাজে তখন, মেবি 1টা বাজে, হ্যাঁ 1টার সময় আমার ভিডিওটা শেষ হলো। আর ভিডিওটা হচ্ছে ককরোচ জানতা পার্টির ওপর। তো তোমরা দেখো কেমন লাগবে, সবাই শেয়ার করো, আর যারা যারা এতক্ষণ দেখে ফেলেছো তো থ্যাংক ইউ। তারপর 1টা থেকে 1:30 পর্যন্ত আমি খাওয়া দাওয়া করলাম। আজকে মাংস দিয়ে ভাত হয়েছিল, আর আমার মাংস হলেই তাড়াতাড়ি খেতে হয়, মানে আমার 1টা 2টো হচ্ছে খুব তাড়াতাড়ি, আর যদি সেটা 4টে 5টা 6টা 7টা হয়ে যায়, মানে সকালের কথা বলছি, তাহলে সেটা খুব লেট, সেটাও লেট, কিন্তু সেটাও মিডিয়াম, ঠিক আছে? আজকে খেলা দেখা ছিল, এডিটিং ছিল, তো এই জিনিসগুলোর জন্য আমার একটুখানি লেট হয়ে গেল প্র্যাকটিসটা করতে। আমি আমুমান তো করি ওই 5টা থেকে 7টা, না 7টা না 11টা পর্যন্ত, 5টা থেকে 11টা, বা কখনো কখনো 2টো 1টাও বেজে যায়, ঠিক আছে? একটাই বেশিরভাগ সময় এখন দেখছি, কদিন ধরে 1টা বেজেই যাচ্ছে, একটু লেট হয়েই যাচ্ছে, কজ একা একা ঢিকিয়ে ঢিকিয়ে প্র্যাকটিস করি আমি, মানে পুরোপুরি প্রোডাক্টিভ থাকতে পারি না। তো এইভাবে করতে করতে আমি জিনিসটাকে করি। তারপর আমি আজকে একটুখানি যেহেতু লেট হয়ে গেছিলো, সেই জন্য আমাকে এখন যতটুকু হোক ততটুকু আমি প্র্যাকটিস করলাম, আর যা যা বাকি আছে সেগুলো করলাম। তারপর মানে যা যা প্র্যাকটিস করি, আমি কখনো একটা ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে আমি কিভাবে প্র্যাকটিস করি, আমার প্র্যাকটিসে কি কি থাকে, সব কিছু দেখাবো তোমাদের, ঠিক আছে? সব কিছু শেয়ার করবো, তোমরা দেখো। আর তোমাদেরও যদি কিছু কাজে লেগে যায় তো তোমরাও করতে পারো। তবু তারপর আমি এখন একটুখানি আগে প্র্যাকটিস করে তারপর এখন উঠলাম, আর এখন বক বক করা শুরু করলাম। তো এই বক বকটাও কাজে লেগে গেল প্র্যাকটিসের মধ্যেই। তো ইয়া, দ্যাটস দ্য থিং। আর আজকের মতো আমি ফুটে যাবো এখন, কারণ 7 মিনিট 45 সেকেন্ড এখন হয়ে গেছে এই ভিডিওটার, আর আগের ভিডিওটার হয়ে গেছিল মানে 2 মিনিট 1 মিনিট 1.5 মিনিট তো হয়ে গেছিল। তো দুটো কম্বাইন করে আমি 10 মিনিটের বকবক করে ফেলেছি। তো আমি এর থেকে বেশি বকবক করতে পারবো না, আমি ইন্ট্রোভার্ট। ইয়েস, আমি ইন্ট্রোভার্ট, আমি এর থেকে বেশি বকবক করতে পারি না। বকবক করতে পারি না বলতে বলতে কত বকবক করে ফেললাম। আমি একা আছি না, এই জন্য আমি বকবক করতে পারছি। আমি যদি এখানে যদি অনেকে চলে আসে না, পারি, মানে আই জাস্ট হ্যাভ টু, মানে আমার কেমন হয় জিনিসটা, যে আমি নিজেকে পারফর্ম করছি মনে হয়, মানুষের সামনে মনে হয় পারফর্ম করতে হচ্ছে, ন্যাচারালি জিনিসটা আসছে না, যেমন ন্যাচারালি ইচ্ছা আসছে না যে সবার সাথে কথা বলি। আই ডোন্ট নো এটা কবে কাটবে, হয়তো কখনো কাটবে, হয়তো কখনো মেবি কেটে যাবে। আর কি বলবো। আর এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো, আর তোমরা কোন কোন জিনিস আমার সাথে রিলেট করতে পারলে তোমরা শেয়ার করো। আর এই চ্যানেলটায় রোজ ডেলি ভ্লগস আসতে থাকবে, আর কখনো যদি নাও আসে তো ভেবে নিও যে পরের দিন চলে আসবে। আর কি ভাববা যে আমি ইনকনসিস্টেন্ট খুব এই দিক থেকে। সো এটাই, চলি আজকের মতো, টাটা, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, ঠিক আছে? ততদিন ভালো থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কমেন্টস করে দাও, আর অনেক অনেক ভালোবাসা দিও, ঠিক আছে? আসছি, হ্যাঁ, টাটা। ভাত খেয়ে নিও, ঘুমিয়ে পড়ো। ও এখন তো রাত হয়ে গেছে, এখন আমার ভাত খাওয়ার সময়। আমি সবাইকে জ্ঞান দিচ্ছি। টাটা, গুড নাইট।